মিঠুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওটস, সুজি আর ডিম দিয়ে একটা দারুণ হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে, আর একটু যারা বয়স্ক তারাও খেতে পারবেন। ভীষণই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর গ্রেট করা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, 1 বাটি মতো ওটস, হাফ বাটি সুজি, 2টো ডিম আর কিছুটা পরিমাণ নিয়েছি টক দই। যাদের ওজন ভীষণভাবে বেড়ে গেছে, চটজলদি কমাতে চাইছেন, তারা কিন্তু ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করতে পারেন। একটা পাত্রের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। 1 বাটি ওটস, হাফ বাটি সুজি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই। আর যে সমস্ত সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে একটু বিনস বা অন্য টুকটাক সবজি দিতেই পারেন। আর 2টো নিয়ে নিচ্ছি ডিম। এই যে পরিমাণটা করছি, এই ব্রেকফাস্টটার কিন্তু 2 দিনের ব্রেকফাস্ট হবে। আমি পরিমাণটা 4টে ওটসের পরোটা তৈরি হবে। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে, আর দিয়ে দেব এর মধ্যে এখন হাফ চামচ মতো ধনে গুঁড়ো। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দারচিনি পাউডার। দারচিনি পাউডার কিন্তু ওয়েট লস করতে খুবই হেল্প করে। সব কিছু ভালো করে প্রথমেই মিশিয়ে নেব। একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। যেই বাটিটায় আমি ওটস নিয়ে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এই ব্যাটারটার মধ্যে সুজি আছে, সুজিটা ফুলে উঠলে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে। সেই জন্যে জলের পরিমাণটা এমনভাবে দেব প্রথমে একটু পাতলা থাকবে। চামচে তুলে দেখিয়ে দিলাম আপনাদের কেমন কনসিস্টেন্সি হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ঘন কনসিস্টেন্সি। ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর এরকম একটা ননস্টিক তাওয়া নিতে হবে। এরপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আমি রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাটার বা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এবার এই গোলাটা এই তাওয়ার মধ্যে হাতা দিয়ে চারপাশে স্প্রেড করে দেব। চারপাশটা যাতে সমান হয়, একটা রুটির মতো সাইজের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাটিসাপটা যেমন করে দেয় সেরকমভাবেই দিয়ে দিচ্ছি। থিকনেসটা দেখুন, একদম পাতলা না, সামান্য একটু মোটা মতোই রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লো করে এবার একটা ঢাকা দিয়ে দেব এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট কুক করার পর দেখুন আমি এই পরোটাটাও উল্টে দিলাম। 1 পিঠ হয়ে যাওয়ার পর আর 1 পিঠ উল্টে ঢাকা দিয়ে দিচ্ছি। আরও মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। এবার অপর পিঠটা উল্টে ওপর থেকে হালকা করে একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের ওটসের পরোটা। এটা ভীষণই একটা হেলদি আর টেস্টি রেসিপিও। আপনারা ব্রেকফাস্টে এটা খেয়ে দেখুন। যারা ওয়েট কমাতে চাইছেন তাদের ভীষণভাবে ওয়েট কমবে। আর সকালবেলা যদি এই ব্রেকফাস্টটা নেওয়া হয় তাহলে কিন্তু সারা দিন পেটটা ভরা থাকে। এটা স্যালাড, গ্রিন চাটনি, টক দইয়ের সাথে পরিবেশন করুন। আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি এই পরোটাটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো এইভাবেই আপনারা বানান। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টাটা।